ভিউ পয়েন্টের উপরে উঠে গিয়ে অনায়া বলছিল যে একটু সিস খেলবে, তাই ওকে নিয়ে একটু সিস খেলাচ্ছিলাম। আর ওর পাপা তো আগেই এখানে উঠে পড়েছিল, তো এখানে আমাদেরও ভিডিও করছিল। তারপর এখানে একটা বেঞ্চে এসে বসলাম, সত্যি খুব হাঁপিয়ে গেছিলাম হাঁটতে হাঁটতে। আর অনায়া তো এখানে শুয়েই পড়েছিল। কোথায় নদী দেখতেছ? তোষা নদী। হ্যাঁ, পরে যে ওয়ালটা আছে সেটা হচ্ছে ভুটান বর্ডার। একটু বসে রেস্ট করে নেওয়ার পর তারপর এখানে দেখলাম যে একটি বড় শিবজির মূর্তি আছে এখানে। তো এখানে চলে আসলাম শিবজির দর্শন করতে। আর সত্যি অনেক বড় ছিল এই মূর্তিটি। মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে কিন্তু কোনো বাড়িঘর ছিল না। আর এখানে দেখলাম ছোট শিবলিঙ্গর উপরে ফুল আর বেলপাতা ছিল। তো এটা দেখে বোঝা যাচ্ছিল যে কেউ নিশ্চয়ই এসে পুজো করে। আর অনায়া এখানে নন্দী ভগবানের পিঠে হাত বুলিয়ে দিচ্ছিল। তো ওকে বললাম একটু প্রণাম করে নিতে, ও প্রণাম করে নিল। আর তারপর ওখান থেকে এসে মা বেটি দুজনে মিলে একটু ঝুলছিলাম, একটু শান্তি লাগছিল আর সুন্দর একটা হাওয়া ছিল। আর এই হলো লাস্ট সীমানা, যে বুদ্ধ প্রতিমাটি এখানে ছিল। এর পরে আর কিছুই নেই, এটাই লাস্ট পয়েন্ট। তারপর এখানে অনায়ার বাবা একটু ব্রেঞ্চে বসেছিল, আমিও পিছনে বসেছিলাম, আর অনায়া মাঝখানে দুলছিল। আর এই সিংহর পরে যে বাউন্ডারিটা ছিল এটাই হলো ভুটান। তো এটাই লাস্ট সীমানা। তো ঘোরা হয়ে গেছে, এখানে আমাদের সমস্ত কিছু দেখা হয়ে গেছে, এবার যাওয়ার পালা। আর নামার সময় সত্যি খুব মজা হচ্ছিল, কারণ আমরা কেউ পায়ে কন্ট্রোল করতে পারছিলাম না, অটোমেটিক পা দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিল। তো বেশ মজাই হচ্ছিল, আর খুব তাড়াতাড়ি আমরা নেমে নিচে চলে আসলাম। তারপর এখানে দোকানে ভাবলাম যে কিছু খাই, মোমো বা চাউমিন, কিন্তু অনায়ার একটু ডাউট হচ্ছিল, কারণ এখানে যদি চিকেন বা অন্য কিছু মিক্স থাকে, ও যেহেতু এসব কিছু খায় না, তাই আর কিছু খেলাম না। যেহেতু অনায়া খাবে না, তো আমরা আর কি করে খাই। তো এখান থেকে জলের বোতল আর 2 প্যাকেট চিপস নিয়েছিলাম, আর তার মধ্যে 1 প্যাকেট চিপস তো অনায়া ডগিদেরকে দিয়ে দিল। আর তারপর এবার বেরিয়ে গেলাম, দেখি জয়গা মার্কেটে যদি কিছু পাওয়া যায় তো ওখানে কিছু খেয়ে নিব, নাহলে বাড়ি চলে যাব। তো বেরিয়ে পড়লাম এবার। জয়গা মার্কেট থেকে মাঝখানের ভিউ পয়েন্ট পর্যন্ত আমরা বাইক নিয়ে উঠেছিলাম। এখানকার রাস্তাটাও সুবিধার ছিল না, তবুও বাইক নিয়ে উঠেছিলাম, আর একটু একটু ভয় লাগছিল, কিন্তু উঠে পড়েছিলাম। আর তার উপর থেকে তো রাস্তাটা খুবই খারাপ ছিল, আর সেখানে তো বাইক নিয়ে যাওয়া একদমই সম্ভব ছিল না, তাই সেখানে হেঁটে গিয়েছিলাম। এবার আমরা হাই রোডে নেমে গেলাম, আর এখান থেকে মোটামুটি হাসিমারা পৌঁছাতে 8 ঘন্টার মতো সময় লাগবে। আর জায়গাটি সত্যি ভীষণ সুন্দর, তোমরাও চাইলে কিন্তু একবার ঘুরে যেতে পারো, মন একদম শান্তি হয়ে যাবে।